সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একদম ঘরোয়া গ্রাম বাংলার স্বাদের একটি রেসিপি। শিমের বিচি দিয়ে শুটকি মাছ। যারা শুটকি পছন্দ করেন তাদের কাছে এই পদটা ভীষণ প্রিয়। খুব কম উপকরণে অল্প সময়ের দারুণ স্বাদের একটা তরকারি তৈরি করা যায়। প্রথমে শুটকি মাছ ভালো করে ধুয়ে গরম পানিতে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রেখেছি। এতে শুটকির তীব্র গন্ধ অনেকটাই কমে যাবে। শুটকি, শিমের বিচি আর ছোটো করে কাটা আলু আর ফুটো বেগুন সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতিলে এবার দিলাম পরিমাণ মতন তেল আর তেজপাতা আর কুচি করা পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেব। এবার দিলাম শুকনো মরিচ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া, জিরা আর লবণ এটা আমি পরে দিব। শুটকি মাছে আমি আদা বাটা রসুন বাটা অ্যাড করব না। আদা বাটা রসুন বাটা দিলে শুটকির স্বাদটা আমার ভালো লাগে না, তাই এটা আমি ব্যবহার করি না আদা রসুন শুটকির তরকারিতে। মরিচ কষানোর জন্য দিয়েছি সামান্য জল। এবার ভালো করে মরিচটা আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেল, এবার দিলাম শিমের বিচি আর ছোটো করা আলু। এবার আমি দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি। সব কিছু কষানোর জন্য দিব সামান্য গরম জল। এই কষানোর মধ্যে বিচি অর্ধেকটা ফুটে যাবে। তাহলে দেখতে থাকুন কিভাবে রান্নাটা করছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে সহজ হবে। এবার দিলাম কাঁচামরিচ আর কেটে রাখা ফুটো বেগুন দিয়ে শুটকি আর শিমের বিচি রান্না করলে খেতে খুবই অসাধারণ। যারা খেয়েছেন তারা বলতে পারবে এই রান্নাটা কেমন। আমার তো খুবই ভালো লাগে শুটকি খেতে, তাই আমি বেশি শুটকি রান্না করি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। লবণটা পরে দিয়েছি বিচিটা ফুটানোর জন্য। এবার পরিমাণ মতন গরম জল দিয়ে ভালো করে রান্না করে নিব। দেখুন রান্নার কালারটা কীরকম সুন্দর আসছে। দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। বিচিটা প্রায় ফুটে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা। ঝোল কম বা শুকনো আপনি আপনার পছন্দ অনুযায়ী রাখতে পারেন। রান্নার মাঝখানে চলে আসলাম বাইরের ওয়েদারটা দেখানোর জন্য। আজকের ওয়েদারটা এরকমই ছিল। রান্নাটা প্রায় শেষের দিকে।
শিমের বিচি দিয়ে শুটকি মাছ পরিবেশন করুন গরম ভাত আর কাঁচা পেঁয়াজের সঙ্গে। বিশ্বাস করুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবাই আমার চ্যানেলটা ফলো করবেন।